নমস্কার বন্ধুরা, নীতি টেলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনুপ্রেরণামূলক গল্প, সত্যের রং। এটি এক সাধারণ গ্রামের ছোট ছেলে অনির্বাণের গল্প, যার সাহস, সততা এবং ধৈর্য পুরো গ্রামকে বদলে দেয়। এই গল্পটি দেখার মাধ্যমে আপনি শিখবেন কিভাবে ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে এবং কিভাবে সত্য ও ন্যায়ের পথে চললে জীবনের প্রতিটি মুহূর্তে সাফল্য পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অধ্যায়ে রয়েছে গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা। সাধারণ ছেলের পরিচয়। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম পাটুলি। এখানে প্রতিটি বাড়িতে ছোট পরিবার, ছোট মাঠ আর সবুজ ধান ক্ষেত। এই গ্রামে জন্মেছে অনির্বাণ, 12 বছর বয়সী এক সাধারণ ছেলে। বাবা দোকানদার আর মা গৃহিণী। অনির্বাণ ছোট বয়স থেকেই বিশেষ করে সততা ও সাহায্য প্রবণতার জন্য পরিচিত। গ্রামে কেউ যদি সমস্যায় পড়ে, অনির্বাণ দৌড়ে সাহায্য করতে যায়। একদিন গ্রামের এক বৃদ্ধ মহিলা জলের জন্য নদীর ধারে গিয়ে সমস্যায় পড়েন। অনির্বাণ তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। ছেলেটির স্বভাব শান্ত কিন্তু দৃঢ়। সে জানে ছোট বয়স মানেই কম ক্ষমতা নয়, বরং ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। স্কুলে সে সবসময় বন্ধুদের সাহায্য করে এবং সততার উদাহরণ দেখায়। গ্রামের মানুষও তাকে খুব স্নেহ করে। ছোট হলেও অনির্বাণ প্রমাণ করেছে যে সততা ও ধৈর্যই মানুষের সবচেয়ে বড় শক্তি। তার স্বপ্ন একদিন তার গ্রামের সবাইকে ন্যায় এবং সততার পথে অনুপ্রাণিত করা। একদিন গ্রামে নদীতে দেখা দিল এক অদ্ভুত সমস্যা। স্থানীয় একটি কারখানা থেকে দূষণ প্রবাহিত হচ্ছিল। নদী কালো হয়ে গেল, মাছ মারা যাচ্ছিল। গ্রামবাসীরা আতঙ্কিত। অনির্বাণ বুঝল, যদি কেউ এগিয়ে না আসে, পুরো গ্রামের পরিবেশ ও জীবন বিপন্ন হবে। সে তার বন্ধুরা এবং পরিবারের সঙ্গে কথা বলল। বাবা বলল, তুমি ছোট ছেলে, কি করতে চাও? ওরা শক্তিশালী। অনির্বাণ বলল, আমি চাই আমাদের গ্রাম বাঁচুক। আমরা যদি সত্যি এবং সাহসী হই, কিছু করা সম্ভব। পরের দিন অনির্বাণ নদী পরিষ্কার অভিযান শুরু করলো। ছোট ব্যানার, সচেতনতা প্রচার, গ্রামের সবাইকে সততা ও ন্যায়ের পথে রাখার চেষ্টা করলো। প্রথমে গ্রামের মানুষ ভয় পেয়েছিল, কিন্তু অনির্বাণ দৃঢ় মনোভাব তাদের অনুপ্রাণিত করলো। তারা সাহায্যে এগিয়ে এলো। অনির্বাণ ঠিক করলো, শুধু অভিযোগ নয়, কার্যকর উদ্যোগ নিতে হবে। সে নদীর ধারে শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী কাজ শুরু করলো। কাদা ও আবর্জনা পরিষ্কার, শিশুদের লিখনীয় লিফলেট বিতরণ, সততার মূল নীতি শেখানো। শুরুতে কিছু শিশু রাজি হয়নি, কিন্তু অনির্বাণের নিষ্ঠা ও উদাহরণ দেখে সবাই এগিয়ে এলো। গ্রামে ধীরে ধীরে সচেতনতা সৃষ্টি হলো। একদিন কারখানার কর্মীরা তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অনির্বাণ ও তার বন্ধুরা সাহস হারায়নি। ছোট উদ্যোগের মাধ্যমে তারা প্রমাণ করলো, সততা, ধৈর্য ও সাহস মিলিয়ে বড় পরিবর্তন আনা সম্ভব। কারখানার মালিক হুমকি দিল। কিছু স্থানীয় যুবক তাদের উপর চাপ দিচ্ছিল। অনির্বাণের বন্ধুরা প্রথমে ভয় পেল, কিন্তু অনির্বাণ দৃঢ় মনোভাব দেখালো। একদিন তার সবচেয়ে ভালো বন্ধু রাহুল আহত হলো। সে বলল, অনির্বাণ, আমরা একসাথে লড়বো। আমাদের গ্রামকে রক্ষা করতে হবে। অনির্বাণ বোঝালো, সত্যের পথে লড়াই কঠিন হলেও হাল ছাড়ার সময় নয়। গ্রামের মানুষ ও বন্ধুদের সাহায্য করা তার পরিস্থিতি সামলাতে পারল। মাসখানেকের চেষ্টায় অনির্বাণ ও তার বন্ধুরা স্থানীয় স্কুলে একটি ছোট প্রজেক্টে বিজয়ী হলো। সততার গুরুত্ব নিয়ে প্রেজেন্টেশন, গ্রামবাসী ও শিক্ষকদের প্রশংসা, শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগানো। গ্রামের সবাই বুঝল, অনির্বাণের ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে। সততার মূল্য ধীরে ধীরে সবাই উপলব্ধি করল। একদিন গ্রামে জেলার কর্মকর্তারা এলেন। তারা অনির্বাণের নেতৃত্বে শিশুদের কার্যক্রম পরিদর্শন করলেন। অফিসাররা বললেন, ছোট্ট ছেলেটি এক অসাধারণ উদ্যোগ নিয়েছে। এই শিশুদের মধ্যে সততার বীজ রোপণ করা হয়েছে, যা প্রশংসনীয়। অনির্বাণ সকলের উদ্দেশ্য করে বলল, আমরা যদি ছোট বয়স থেকে সততা, ধৈর্য ও সাহস শিখি, বড় হয়ে সমাজে বিশাল প্রভাব পড়তে পারবে। প্রতিদিন ছোট কাজই বড় পরিবর্তনের সূচনা হতে পারে। সংবাদ মাধ্যমে অনির্বাণের গল্প ছাপা হলো। অনেক মানুষ অনুপ্রাণিত হলো। গ্রামের শিক্ষক, অভিভাবকরা সন্তুষ্ট হলো। অনির্বাণ প্রমাণ করলো, সত্য ও ধৈর্যের শক্তি দিয়ে যে কোনো সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব। সময় এগিয়ে গেল। অনির্বাণের নৈতিক শিক্ষা কেন্দ্র প্রসারিত হলো। পার্শ্ববর্তী গ্রাম ও শহরের শিশুরাও সততা ও ধৈর্য ও সাহস শিখতে এখানে আসতো।
এভাবেই গ্রামে একটি নতুন নৈতিক সংস্কৃতি জন্ম নিল। সততা, ধৈর্য এবং সাহস মিলিয়ে সমাজে সত্যিকারের পরিবর্তন সম্ভব হলো। তুমিও অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারো। এই গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং নৈতিক গল্প পেতে আমাদের নীতি টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। মনে রাখবে, সততা ও সাহসী জীবনের আসল শক্তি।